এবার অ্যাকুমুলেশন স্টেজের পরে কি আছে? স্টেজ 2, যেটা হচ্ছে গ্রোথ ফেজ। এবার কি হয়, সাপোজ একটা স্টক এই রেঞ্জে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাকুমুলেশন স্টেজ। এবার যখন এটাকে ব্রেকআউট দিচ্ছে, শুধু ব্রেকআউট দিলেই হয় না, যখন অ্যাকুমুলেশন স্টেজ থেকে গ্রোথ স্টেজে যায় তখন ওই স্টকের ভলিউমও বাড়তে থাকে। তো হাই ভলিউমের সাথে স্টকটা আস্তে আস্তে উপরের দিকে ব্রেকআউট দেয় এবং গ্রোথ স্টেজে যাওয়া শুরু করে। এবার স্টকটা যখন গ্রোথ স্টেজে থাকবে তখন কি হবে? অবভিয়াসলি স্টকটার গ্রোথ স্টেজে আমরা কি দেখতে পাচ্ছি? স্টকটা ফুললি বুল রানে রয়েছে, স্টক স্ট্রংলি উপরের দিকে যাচ্ছে। তো এই টাইমে তুমি ওই কোম্পানির ব্যাপারে ভালো ভালো নিউজ শুনবে, নিউজে আসবে যে কোম্পানির রেজাল্ট এত ভালো করেছে এই জন্য স্টক উপরে যাচ্ছে। স্টকের বড় বড় ভলিউমের ক্যান্ডেলসও তুমি দেখতে পারবে ওই টাইমে। আর স্বাভাবিকভাবে যখন নিউজে আসবে স্টক উপরের দিকে যাওয়া শুরু করবে, তো পাবলিক ইন্টারেস্টও স্টেজ 2 এ অনেক বেশি বেড়ে যাবে। তো যেই স্টকটা গ্রোথ ফেজে রয়েছে পাবলিকরা ওতে চাইবে ইনভেস্ট করতে। তো আমরাও এটাই চাইবো, যখনও কোনো স্টক স্টেজ 2 তে থাকবে ওই টাইমে আমরা চেষ্টা করব যে ওই স্টকে বাই করার জন্য। এবার দেখো, যারা অ্যাকুমুলেশন স্টেজে বড় বড় ইনভেস্টার্স কিনছে তাদেরও প্রফিট হবে। আর এটা মনে রাখবে, এই গ্রোথ স্টেজ কোনোদিন একদিন বা 2 দিন বা 3 দিনের জন্য আসে না, বা 1 মাস 2 মাসের জন্য আসে না। এটা হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, এরকম এই টাইমের জন্য তোমার গ্রোথ স্টেজ আসছে। তো যখন একটা স্টক গ্রোথ স্টেজে রয়েছে তুমি ওই টাইমে ওই স্টকে বাই করো, ওই টাইমে তোমার প্রফিট হওয়ার চান্সেসও অনেক বেশি থাকবে, কেন কি অলরেডি স্টকটা গ্রোথ ফেজেই রয়েছে।